নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমার মেহেন্দি ক্লাসের ৩৯ নম্বর ক্লাস। আগের ক্লাস যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি আপনাদের দেখাবো হাতের ফ্রন্ট শুরু করার কয়েকটি ডিজাইন। তো তার জন্য দেখুন আমি প্রথমেই কয়েকটি সোজাভাবে লাইন টেনে নিচ্ছি, ঠিক আছে। আর আজকে যারা আমার ক্লাসটা প্রথম জয়েন করলেন তারা অবশ্যই আগে ক্লাসগুলো দেখবেন, তা না হলে আপনারা আশা করি ভালোভাবে কিছু বুঝতে পারবেন না। তাই ভালোভাবে বোঝার জন্য এবং ভালোভাবে শেখার জন্য অবশ্যই আগে ক্লাসগুলো দেখে নেবেন এবং খাতায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো দেখুন এখানে আমার বেশ কয়েকটি সোজাভাবে লাইন টেনে নিয়েছি এবং মাঝের একটা লাইন করে বাদ দিয়ে আমি দুটো লাইনের মাঝখানে মেহেন্দি দিয়ে পূরণ করে একটা মোটা লাইন এঁকে নিয়েছি। এইবার আমি শেষের দিকে ফুলের যে সরু পাপড়িগুলো হয় সেই সরু পাপড়ি ডিজাইনগুলো সুন্দর করে এবং সোজাভাবে সমান গ্যাপ দিয়ে এঁকে দিচ্ছি। এটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি বারবার বলেছি, আগের অনেক ভিডিওতেই আমি বলেছি, আবারও এই ভিডিওতে আমি বলছি। আপনারা হয়তো বলতে পারেন যে আমি একটা কথা বারবার কেন বলছি। আসলে কি বলুন তো, যে জিনিসগুলো আমাদের খুব বেশি দরকার জানা এবং খুব ভালোভাবে জানা দরকার, সেই জিনিসগুলোই কিন্তু আমি বারবার আপনাদের ভালোভাবে শিখতে বলি, যাতে পরবর্তীকালে আপনারা যখন মেহেন্দি ডিজাইনগুলো করবেন তখন যাতে আপনাদের কোনো রকম ভুল না হয় এবং আপনাদের মেহেন্দি ডিজাইন যাতে কেউ খারাপ বলতে না পারে এবং আপনারও দেখে ভালো লাগবে যে আপনি এত সুন্দর মেহেন্দি ডিজাইন তৈরি করতে পারছেন। তাই জন্য যেই ডিজাইনগুলো আমরা খুব বেশি মেহেন্দি, যে কোনো মেহেন্দির ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করি, সেই ডিজাইনগুলো আমি আপনাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে দেব, যাতে আপনাদের সেই ডিজাইনটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কেন একই কথা বারবার বলি। তো দেখুন এইবার আমি সুন্দর করে কয়েকটা নর্মাল, একদম দেখুন নর্মাল কয়েকটা ফুল আমি এঁকে নিচ্ছি এবং দেখুন কোনোটা বড় এঁকেছি, কোনোটা ছোট এঁকেছি, কোনোটা ছাড়াই এঁকেছি, কোনোটা আবার হাফও এঁকেছি, ঠিক আছে। কিন্তু আমি যে এঁকেছি সেটা কিন্তু দেখুন আমি যতটা বর্ডার লাইন টেনেছি ঠিক সেই বর্ডার লাইনের মধ্যেই আমি কিন্তু সেই ডিজাইনগুলো এঁকেছি এবং ফুলের ডিজাইনটা করার পরও আশেপাশে যে ফাঁকা অংশগুলো ছিল সেই অংশগুলোর মধ্যে আমি কিন্তু সার্কেল, ছোট্ট ছোট্ট করে আমি এখানে কিন্তু সার্কেল এঁকে নিয়েছি, ঠিক আছে। অনেকটা যেহেতু আমি এখানে পুরোটাই ফিলিং করব একটা বর্ডার লাইন করে, বাইরে যে আউটলাইনগুলো ডিজাইনটা আছে দেখুন আমি সেই আউটলাইনগুলোকে মোটা করে পুরোটাই যেহেতু আমি ভরাট করব, তাই জন্য আমি যাতে বেশি গ্যাপটা না থাকে তাই জন্য আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে কয়েকটা সার্কেল এঁকে নিয়েছি। কারণ বেশি গ্যাপ হয়ে গেলে সেই জিনিসটাও কিন্তু দেখতে অতটা সুন্দর লাগবে না, আবার কম গ্যাপ হলেও কিন্তু সেটা অতটা দেখতে ভালো লাগবে না। তাই ঠিক মতো ভীষণ গ্যাপ দিয়েও নয় আবার ভীষণ কম গ্যাপ দিয়েও নয়, এইরকমভাবে আমরা কিন্তু সুন্দর করে ডিজাইনটা করে নিলাম। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে। এইরকম ডিজাইন করতে গেলে আপনাদেরকে কিন্তু অবশ্যই বাইরের যে ডিজাইনটা আমরা এঁকেছি সেই ডিজাইনটাকে আগে আউটলাইনটাকে মোটা করতে হবে, তারপর কিন্তু আমরা ভেতরের অংশটা ফিলিং করতে পারব।
না হলে কিন্তু আমাদের মেহেন্দির ডিজাইনটা খারাপ হয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। তো হলো, এইবার আমরা দেখুন একটা আম্বি এঁকে নিয়েছি এবং আম্বির উপর থেকে আমরা কিন্তু আম্বির শেপ অনুযায়ী দুটো সুন্দর লাইন টেনে নিয়েছি এবং তার সামনের দিকে একটা পাতার মতো ডিজাইন আর একটা ছোট্ট আম্বি ডিজাইনে কিন্তু এখানে এঁকে নিয়েছি। এইবার আম্বিটার মাঝে যে ফাঁকা অংশটা, এই অংশটা আমরা কিন্তু ভর্তি করে দিচ্ছি একটা ফিলিং ডিজাইনের মাধ্যমে। আমি আপনাদের অনেক রকমের ফিলিং ডিজাইন দেখিয়েছি এবং অনেকবার দেখিয়েছি। এতদিনের ক্লাসের মধ্যে আমি কিন্তু আপনাদের অনেক ফিলিং ডিজাইন দেখিয়েছি, তাই আশা করি ফিলিং ডিজাইন নিয়ে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। তারপরও যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইবার দেখুন, এই আম্বি ডিজাইনের আউটলাইনটা আমি কিন্তু সুন্দর করে মোটা করে দিচ্ছি। দেখুন, যখন আমরা মেহেন্দির হাতের ফ্রন্ট থেকে শুরু করব বা বর্ডার লাইন থেকে শুরু করব, তখন কিন্তু আমাদের যে মেহেন্দির ডিজাইনটা হবে সেটা একদমই পাতলা বা সরু হওয়া চলবে না। আমাদের অবশ্যই শুরুর দিকটা একটু মোটা ধরনের ডিজাইন দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? তবেই মেহেন্দি ডিজাইনটা দেখতে ভালো লাগবে। আর আমাদের পুরো হাতে ভরাট মেহেন্দি ডিজাইন হলে কিছুটা মোটা ডিজাইন, কখনো পাতলা ডিজাইন, এই রকমভাবে কিন্তু আমাদের মোটা পাতলা এই রকম ডিজাইন দিয়ে পুরো মেহেন্দিটা করতে হবে। তবে সেই মেহেন্দির ডিজাইনটা খুবই সুন্দর হবে। আশা করি আপনারা এই মেহেন্দির ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন যে এই রকম ডিজাইনগুলো হাতে আঁকলে কতটা সুন্দর দেখতে লাগবে। তো দেখুন, আমি এইবার কিন্তু সাইড থেকে একটা বড় পাতা শেপের ডিজাইন কিন্তু এঁকে নিয়েছি এবং সেই শেপটা আমি কিন্তু দুবার ড্র করেছি এবং মাঝের ফাঁকা অংশটা আমি কিন্তু এখানে ফিলিং করছি ছকের মাধ্যমে। ছোট্ট ছোট্ট করে আমি এখানে ছক টেনে নিচ্ছি। এই ছক বক্সগুলো কিন্তু আমি ডট দিয়ে ফিলিং করব না, কারণ এখানে আমি অনেক ছোট্ট ছোট্ট বক্স রেডি করেছি। আমি যদি এখানে বড় বড় বক্স রেডি করতাম এর থেকে, তাহলে তখন আমি একটা ছেড়ে একটা বক্সে ডট দিয়ে ফিলিং ডিজাইনটা করতাম। এখানে আমি ছোট্ট ছোট্ট বক্স রেডি করেছি বলে আমি কিন্তু এখানে কোনো ডট দিয়ে আর পূরণ করিনি। আর দেখুন, দুটো লাইন যে টেনেছিলাম তার একটা লাইন আমি কিন্তু এখানে মোটা করে নিয়েছি। এইবার মাঝখানটা আমি একটা ছোট্ট ফুলের ডিজাইন এঁকে নিয়েছি। এই রকম ফুলের ডিজাইন আমি আপনাদের অনেকবার দেখিয়েছি। আশা করি আপনারা যদি সব ভিডিও আমার দিকে থাকেন, এই ডিজাইনটা আঁকতে কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন, প্রথম ডিজাইনটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে এবং সেটা দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা কিন্তু এই ডিজাইনগুলো খাতায় আঁকার আগে, আমি আগেও যেটা বলেছি আবার বলছি, খাতায় আঁকার আগে ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন যে আমি কিভাবে আঁকছি। তারপর খাতার উপরে সেটা দেখে দেখে আঁকবেন, তারপর না দেখে আঁকার চেষ্টা করবেন। এই রকমভাবে আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে মেহেন্দি ডিজাইনগুলো করতে পারছেন। তো আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম। এইবার যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে, আমি আবারও আপনাদের সেই জায়গাগুলো বুঝিয়ে দেব। তো দেখুন, আমাদের ফার্স্ট এডটা তো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডিজাইনে। তো এখানেও দেখুন, আমি বর্ডারের জন্য প্রথমেই কিন্তু 4টা সোজা লাইন টেনে নিয়েছিলাম। তারপর মাঝখানে দুটো লাইনকে আমি মেহেন্দি দিয়ে পূরণ করে মোটা লাইন এঁকে নিয়েছি। এইবার আমি দেখুন এখানে কয়েকটা ব্রাঞ্চ এঁকে নেব। তার জন্য আমি প্রথমে মাঝে যে শিরাটা হয় বা ডাল আমরা বলতে পারি,
তো সেগুলো আমি কিন্তু কয়েকটা এঁকে নিলাম। আমি নিচের বর্ডারের লাইনগুলো যতটা টেনেছি আমি কিন্তু সেটার মধ্যেই যতগুলো ধরবে ততগুলোই কিন্তু আঁকছি। ঠিক আছে, কেউ যদি আরও বড় আঁকে সেই বড় বর্ডারের মধ্যেই কিন্তু যতগুলো ধরবে তারা ততগুলো আঁকতে পারে। তো আমি এখানে 4টে টেনে নিয়েছি। এইবার তার চারিদিকে আমি ছোট্ট ছোট্ট পাতা এঁকে নিচ্ছি। দেখুন, পাতার ক্লাসও আমি আপনাদের করিয়েছি। এছাড়া এখনো পর্যন্ত যত ক্লাস হয়েছে তার মধ্যে বহু পাতার ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই শেয়ার করা পাতার মধ্যে থেকেই আমি কিন্তু এখানে একটা পাতার ডিজাইন এঁকে নিচ্ছি এবং সুন্দর করে আঁকছি সমানভাবে, যাতে পাতাগুলো দেখতে ভালো লাগে। এবং আমি কিন্তু এখানে দেখুন পাতাগুলো কিন্তু পাতলাভাবেই আঁকছি। আমি কিন্তু এখানে কোনো মোটা ভাগে মেহেন্দি বের করছি না। এখানে আমি সরুভাবে মেহেন্দি বের করছি এবং সমানভাবে আঁকার চেষ্টা করছি। আপনারা এগুলো অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি এবং খুব সহজভাবে মেহেন্দি রেডি করতে পারছেন। আর আপনাদের যাদের হাত কাঁপার সমস্যা হয় মেহেন্দি দেবার সময়, তাদেরও এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এইবার দেখুন, আমি পাতার মাঝে যে ছোট্ট ছোট্ট শিরাগুলো হয় আমি কিন্তু এখানে ছোট্ট ছোট্ট করে দাগ টেনে সেগুলো রেডি করে নিয়েছি। পাতার মাঝে এই দাগটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সেটাকে চট করে পাতা বলে মনে হবে না। তাই আপনারা বড় না দিলেও ছোট্ট করে দাগটা অবশ্যই দেবেন, তাহলে দেখবেন পাতার ডিজাইনটা দেখতে আরও কত বেশি সুন্দর লাগছে। আপনারা আশা করি বুঝতে পারবেন, কারণ আমি যখন একটু আগে এই মাঝে দাগগুলো দিইনি তখন কী রকম দেখতে লাগছিল, আর মাঝে দাগগুলো দেওয়ার পর এখন ডিজাইনটা কী রকম দেখতে লাগছে। এইবার দেখুন, পাতার বাইরের আউটলাইনটা আমরা কিন্তু মোটা করে দিচ্ছি। ঠিক আছে, এবং মোটা করার ফলে কতটা সুন্দর দেখাচ্ছে সেটা একবার শুধু লক্ষ্য করুন। ঠিক আছে, আর আউটলাইন মোটা করার যে ব্যাপারটা, এটা কিন্তু আপনাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। কারণ আপনারা যখন আউটলাইন মোটা করবে তখন নিশ্চয়ই মেহেন্দি কোণটাকে বেশি প্রেশার দিতে হবে, তবেই কিন্তু মেহেন্দি কোণটার থেকে মোটাভাবে মেহেন্দিটা বেরোবে। তো এমনভাবে প্রেশারটা ব্যালেন্স করতে হবে যাতে যেখানটায় যতটা মোটা আঁকা দরকার ঠিক ততটাই আপনারা মোটা আঁকতে পারেন। কোনো জায়গায় অনেকটা মেহেন্দি বের হয়ে গেল, কোনো জায়গায় ঠিকমতো বের হলো না, এইরকম করলে কিন্তু চলবে না। আপনারা এমনভাবে প্র্যাকটিস করুন যাতে আপনারা যেখানে যতটা চাইবেন ঠিক ততটাই মেহেন্দি বের হয় এবং প্রতিটা জায়গায় যেন সমানভাবে মেহেন্দি বের হয়। তাতে দেখবেন মেহেন্দির ডিজাইনটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে এবং দেখতেও চমৎকার লাগবে। এইবার দেখুন, আমি উপরের দিকটা একটু সামান্য ডিজাইন এঁকে দিচ্ছি, জাস্ট নর্মালভাবে এদিক থেকে ওদিকে ওদিক থেকে এদিকে মুখ করে একটু ঘুরিয়ে দিচ্ছি এবং সেটা করছি ডট ডট দিয়ে। ঠিক আছে, ডটের মাধ্যমে করছি, আমি লাইন টেনে করছি না। আপনারা চাইলে এই ধরনের ডিজাইন দিতেও পারেন, এটা লাইনও করতে পারেন ডট না দিয়ে, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। আজকে আমি এই দুটি ডিজাইনই আপনাদের সাথে শেয়ার করলাম। এই দুটি ডিজাইনই আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।